দেশের আলোচিত ইউটিউবার হিরো আলমকে মারধর ও কান ধরে উঠবস করিয়েছে কয়েকজন যুবক। বগুড়ার আদালত চত্বরে এই হামলায় বিএনপির লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হিরো আলম। রোববার দুপুর 12টার দিকে হিরো আলম বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। হামলার ঘটনা তখনই ঘটে। আচমকা কয়েকজন যুবক এসে তাকে চ্যাংধুলা করে আদালত চত্বরের বাইরে নিয়ে যায়। নিতে নিতে তাকে ঘিরে রাখা কেউ কেউ চট থাপ্পড় কিংবা লাথি মারার চেষ্টা করেন। আদালতের ফটকের বাইরে চ্যাংদোলা থেকে মুক্ত হয়ে জটলার ভেতর আধ ভসা হিরো আলম মুখ উঁচিয়ে নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন। এ সময় মারমুখী যুবকদের একজন তাকে কান ধরতে বললে তাই করেন হিরো আলম। হামলাকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে বিধ্বস্ত হিরো আলম আবার সাংবাদিকদের সামনে আসেন। এক স্বৈরাচারীর পতনের পর আরেক দল স্বৈরাচারী কার্যকলাপ শুরু করেছে, এমনই অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, এটাই কি স্বাধীনতা? একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। তার কথা থেকে বোঝা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূক্তি করার অভিযোগ এনে তার উপর হামলা করে যুবকরা। কিন্তু হিরো আলমের দাবি তারেক জিয়াকে নিয়ে কোনো কটূক্তি করেননি তিনি। তবে ডিবির সেই হারুনের ট্র্যাপে পড়ে বিএনপির নেতা রিজভীর বিরুদ্ধে মামলা করেছিলেন, সে কথা তিনি আগেই জানিয়েছেন পত্রিকায়। যারা তার উপর হামলা করেছে তাদের ফুটেজ আছে, শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম, একথা দৃঢ়চিত্তে ঘোষণা করেছেন তিনি। হামলার শিকার হওয়ার আগে হিরো আলম 2018 জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন আদালতে। আসামি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। 2023 সালের বগুড়া উপনির্বাচনে হিরো আলম প্রায় জিতে গিয়েছিলেন, তাকে কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই বছর ঢাকা 17 উপনির্বাচনেও লড়েছিলেন হিরো আলম। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের বিপক্ষে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন তিনি, কিন্তু ভোটের দিন তাকে মারধর করে এলাকা ছাড়া করে সরকার দলীয় লোকজন। সেই ক্ষোভেই সম্প্রতি আরাফাতের গ্রেপ্তারের সংবাদে রাজধানীতে মিষ্টি বিতরণ করেন হিরো আলম, যদিও শেষ পর্যন্ত গ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশ।